সুস্থতা ও সুন্দর মন মাদক চেনে ফুটবলে চলে স্লোগানকে সামনে রেখে মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন স্মৃতি শহরে আয়োজিত মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2024। Absolutely right. মাদক বিরোধী একটা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ যুব সমাজকে ওই ট্রাভেল রিক্সা মোবাইল রিক্সা থেকে বাঁচানোর যে একটা প্রত্যয় সেটা জহুরুল ইসলাম ভূঁইয়া সাহেব দিয়েছেন এবং তিনি করে দেখেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। টাকাটা দিয়েছেন আক্রমণের পাল্টা আক্রমণের মহাবিপ্লব তালজাঙ্গা খেলার মাঠে নয়নদে প্রচুর দর্শকের সমাগম, সময়ের ব্যবধানে কানায় কানায় পরিপূর্ণ একেবারে। সঙ্গে দিয়েছিলেন নাসির হোসাইন, নীলগঞ্জের একজন উদীয়মান খেলোয়াড় নাসির। মাসুম 2 নম্বর জার্সিতে খেলোয়াড় মাসুম আড়াআড়িভাবে বাড়িয়েছেন। 3 নম্বর লোক বুল শট জসিম থেকে জুবাইর ডেঞ্জারম্যান, জুবাইর থেকে আবার জসিম তালিমার দেখা যাক বাবায়ে লক্ষ্যভ্রষ্ট শট নয়নদের ডেঞ্জার জোন ছিল কিন্তু জুবাইর যে বলটা আড়াআড়িভাবে ফাটিয়েছিলেন জসিমকে যদি ঠিক মতো খেলতে পারতেন গোল পোস্টে নয়ন বিপর্যয় কিন্তু ঘটতেও পারতো। একটা জিনিস গোল পোস্টে যারা একেবারে সামান দিয়ে দাঁড়িয়ে আছেন গোল পোস্টে থেকে একটু দূরে সরে দাঁড়াবে। ডেঞ্জার জোন কিন্তু জার্সি নাম্বার 10 কামরান দলীয় ক্যাপ্টেন রাখতে পারলেন না। ওমি দেখা যাক কাকে দেয়, সামনে কিন্তু জুবাইর রয়েছে নাম্বার 7 ওমি ঠিক দিতে পারলেন না। 7 নম্বর নাইমের পায়ে বল, নাইম বাবায়ের শট করার চেষ্টা, সুলেমান দেখা যাক সুলেমান থেকে কাকে দেয় শেষ পর্যন্ত। সুলেমান থেকে একটু হালকাভাবে মারেছেন জুবাইর থেকে সাইমন নাম্বার 6 নাম্বার কি তাই এর নাম কি সাইমন 5 নম্বর সুলেমান, 8 নম্বর সাইমন, নাম্বার 8 মামুন মাঝ মাঠে বল বাড়িয়েছেন আড়াআড়িভাবে। নাম্বার 10 অফসাইডের সংকেত দিয়ে দিলেন প্রধান রেফারি শাওন ফারুক, তার চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নয়নদে। যেটি লক্ষ্য করেছি রাকিব মোহাম্মদ পল্টন তিনি জানলা উঠিয়ে জানিয়ে দিলেন যে দলীয় ক্যাপ্টেন আপনি কিন্তু ওই অফসাইডের ফাঁদে পড়েছেন। আবার বল যাচ্ছে নাসির হোসাইন বিপজ্জনক জায়গায়, সেখান থেকে গোলকিপার চিৎকার করে বলেন আমি আছি। আপনি দেখুন জুবাইর কিন্তু দুর্দান্তভাবে বলগুলোকে বারবার জসিমের মাধ্যমে আক্রমণ সাজানোর চেষ্টা করছে, কিন্তু জসিম ছোট আকৃতি হলে কি হবে, ছোট জিনিসে কিন্তু জাল একটু বেশি থাকে। সবকিছুরই একটা পরিকল্পনা লাগে, প্রথমে পরিকল্পনা করতে হবে যে বিপক্ষ দলকে কিভাবে ঘায়েল করা যায়। জুবাইর দারুণ শট, গোলকিপার দুর্দান্তভাবে রক্ষা করলেন। 22 নম্বর জার্সি পরিহিত গোলকিপার বলটিকে যেভাবে ধরলেন রসগোল্লার মতো টুক করে বলটিকে ধরে নিলেন। অস্ট্রেলিয়ান মার্টিনেজের মতো মনে হচ্ছে আমার কাছে। মার্টিনেজের কথা যখন বললেন আর্জেন্টিন তারকা মার্টিনেজ, ওনার যে ভর্তি প্রশংসা করে বিশ্বকাপে তিনি দেখিয়ে দিয়েছিলেন। শুধু বিশ্বকাপ না, কোপা আমেরিকাতেও কিন্তু সে একটা বাস পাখি, কিন্তু চুম্বকের আকর্ষণে বলটাকে এমন ভাবে গ্রিপ করে তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। চলছে কোপা আমেরিকা, সকলেই রাজ্যে থেকে ফুটবলকে যারা ভালোবাসেন দেখুন প্রবাসী থেকে বাড়িয়েছেন আড়াআড়িভাবে কিন্তু মাহিয়ান উদীয়মান ফুটবলার কিশোরগঞ্জ জেলা টিমে তাকে দেখতে পাই সবসময়। মাহিয়ান বলটিকে আদর যত্ন করে বসালেন, বসিয়ে তিনি এখন টিকটি করে পাঠিয়ে দিলেন, লম্বা করে হাইড্রপ কিক করলেন। আবারও জসিম কিন্তু ডেঞ্জারম্যান, আমি আগেই বলছিলাম বারবার কিন্তু তাকে দিয়ে আক্রমণে সাজানোর চেষ্টা। 6 নম্বর জার্সি বইতো ম্যাডাস কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা। 4 নম্বর জার্সি বইতো খেলোয়াড় মুরাদ রয়েছেন, রাখতে পারলেন না কিন্তু। নাম্বার 7 জুবাইর ডেঞ্জারম্যান, মাঝ মাঠের পান বুমরা জুবাইর ফুটবল তিনি খেলে থাকেন। জুবাইর আল হাসান সবসময় দলের যে আশা ভরসা, তিনি হচ্ছেন দলের একমাত্র প্রাণ। বাড়িয়েছেন একেবারে দুর্দান্ত ছিল কিন্তু গোলবার গ্যাসা শট একেবারে নিখুঁত লাইন এবং লেন্থ ঠিক রেখে দেখুন মাপালেন্টের একটা বল। ফুটবলের যে কারুকার্য রয়েছে, পায়ের যে কারিশমা জসিম এবং জুবাইরের মধ্যে কিন্তু দারুণ এক কারিশমা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দর্শকেরা। কিন্তু আমাদের প্রধান অতিথি কিন্তু আমাদের মঞ্চে রয়েছেন ইতিমধ্যে, জনাব আমিনুল ইসলাম খান ভাবলু সাহেব। এই কথা যখন বলছি বল চলে গেল আবারও গড়িয়ে গড়িয়ে মাটি কামড়িয়ে 500 একার বাইরে অর্থাৎ করে পাঠে নাইম আছে সেক্ষেত্রে নাইম ছোট খেলোয়াড়
সৈয়দ নজরুলে তিনি খেলে থাকেন কিশোরগঞ্জের সৈয়দ নজরুল টিমে সবসময় তাকে দেখতে পাই নাইমকে এবং ভালো ফুটবল শৈলী উপহার দিয়ে থাকেন তিনি। নয়ন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি তালজাঙ্গা বাসের একাদশের দলটাও কিন্তু দুর্দান্ত, অন্যদিকে হাজিপুর একাদশও কিন্তু চমৎকার দল গঠন করেছে। ইতিমধ্যে যে আওয়াজ দেখতে পাচ্ছি দুটি দলে কিন্তু সুন্দর ফুটবলের প্রদর্শনী, কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই, আক্রমণ আর পাল্টা আক্রমণ। অ্যাবসলিউটলি রাইট। এখানে মুবাশির আছেন, মাসুমকে দেখতে পাচ্ছি, মামুন আছেন ডিফেন্সে, ভালো ভালো তারকা নির্ভর একটা দল তারা করেছে। অন্যদিকে আমি যদি বলি ওইদিকে হুমায়ুন কবির অমি ভালো একজন ডিফেন্স এবং আরো যারা বিদেশি খেলোয়াড় নিয়ে এসেছেন তারাও কিন্তু ভালোভাবে গাইড দিয়ে আপনি দেখুন না তালজাঙ্গা বাসের একাদশটা অমি, জুবায়েন, মনির, ফয়সাল, সুলেমান, সাইমন, মাইহান সবগুলো কিন্তু ব্র্যান্ড ফুটবলের আমাদের কিশোরগঞ্জের জন্য। কিন্তু জসিম রয়েছেন, নাসির রয়েছেন, জুবায়ের হাসান মাঝ মাঠ থেকে উঠে আসছেন নাম্বার 10, দেখা যাক গোল পোস্টের সামনে ঠিক মতো গোলকিপার সেভ করলেন। কর্নার, প্রথম কর্নার তালজাঙ্গা বাসের একাদশের অনুকূলে নয়ন দে, দেখা যাক বিপর্যয় ঘটে কিনা। উদীয়মান এই গোলকিপারের বলছি প্রশংসা করি, চাপিয়ে পড়ে সার্থকতার সঙ্গে বলটিকে তিনি প্রতিহত করলেন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমি খেলার মধ্যে পরে কথা বলতেছি মাইকে। আমাদের টোটাল কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে স্বাধীনতা গৌরব উপভোগ করুন প্রাণবন্ত ফাইনাল খেলাটি। কর্নারটি প্রথম কর্নার, দেখা যাক গোল আদায় করতে পারে কিনা দলের জন্য। জুবায়ের, সুলেমান কিন্তু 3 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আবারও রক্ষা করলেন মুবাশির আলম। একেবারে ডেঞ্জার জোন থেকে তিনি দলকে রক্ষা করলেন কর্নারের বিনিময়ে। আরো একটি কর্নার কিক আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে তালজাঙ্গাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রশাসনের অনেক ভাইরা কিন্তু উপস্থিত হয়েছেন, তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমাদের অফিসার ইনচার্জ আরিফ মনসুর স্যারও উপস্থিত হয়েছেন, তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুলেমান থেকে জুবায়ের নাম্বার 7, জুবায়ের থেকে নাম্বার 10 ফয়সাল, ওয়ালি ফয়সাল কিন্তু মাসুম 2 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করে দিলেন। বাবায়ে নাম্বার 10 কামরান রাখতে পারলেন না, কিন্তু মামুন বাবায়ে আলতু করে বাড়িয়েছেন লক্ষ্যভ্রষ্ট শট। মনির রয়েছেন 3 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, একজনকে কাটিয়ে বাড়িয়ে দিলেন। আবারও ডেঞ্জারম্যান জসিম রাখতে পারলেন না, নাম্বার 6। জসিমের কথা যদি বলি, জসিম অবশ্য টেকনিক্যালি ফুটবল খেলে, কোনো মারামারি নয়, কাটাকাটি নয়, ভালো ডিপলিং, ভালো পাসিং, তার মধ্যে যে একটা স্ট্যামিনা আমি লক্ষ্য করেছি সেটা কিন্তু অবশ্যই পারফেক্ট একজন ফুটবলার। সাইমনের 8 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, বিদেশি খেলোয়াড় সাইমনের পায়ে লেগে বল মাঠের বাইরে। মাসুম একজনকে কাটিয়ে আলতোভাবে বাড়িয়েছেন। ইমরান থেকে দলীয় ক্যাপ্টেন কামরানকে দেওয়ার চেষ্টা, 7 নাম্বার জার্সি পরিহিত রাখতে পারলেন নাইম। হ্যান্ডবলের সংকেত, শাওন ফারুক। হ্যান্ডবল সংক্রান্ত বিধি ভঙ্গের বদলতে শাওন ফারুক তিনি বাঁশি বাজালেন, ফ্রি কিক হবে। এখানে জুবায়ের হাসানকে দেখতে পাচ্ছি, ভালো তিনি টেকনিক্যালি ফুটবল খেলে থাকেন। সুপ্রিয় দর্শক, আপনাদের বয়সে প্রশংসা করি, গাছের ডগায় বসে কিরকম আনন্দে আপনারা খেলা দেখছেন। অনেকে গাড়িতে বসে, কেউ বা মাটিতে হাঁটতে করে, যে যেখান থেকে খেলা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমারও প্রাণ ঢালা অভিনন্দন। বাড়িয়েছেন কিন্তু গোলকিপার দৌড়ে এসে এক হাতে ক্লিয়ার করার চেষ্টা। মনির শট নেবেন, দ্বিতীয় কর্নার কিক তালজাঙ্গা বাসারি একাদশের অনুকূলে। দেখা যাক দলের জন্য কাঙ্ক্ষিত সোনার হরিণ নামক গোল করে নিতে পারেন কিনা। হাজিপুরের দিকে যেভাবে শানিত হচ্ছে আক্রমণ, বারবারই কিন্তু আক্রমণ শানিত হচ্ছে, সেটা প্রতিহত করে যাচ্ছে তারা। দেখা যাক সৌভাগ্য প্রসূত তারা উল্টো দিকে গোল পায় কিনা, সেটি এখন বাইসাইকেল কিক করলেন 9 নম্বর জার্সি গাড়ি। 8 নম্বর প্লেয়ার সাইমন কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। গোলবারের অনেক বাইরে, গোল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গোলকিপার বল বসিয়ে নিচ্ছেন। 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মারমুন শট নেবেন হাজিপুর একাদশের অনুকূলে। দুটি দলের মধ্যে কোনো দল এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোল করতে পারেনি। 30 মিনিট করে খেলা হবে, 10 মিনিট বিরতি। মনির এখন অবশ্য বল চলে যায় জুবায়ের হাসানের কাছে, হাওয়ায় পাশিয়ে মারলেন ফয়সাল, আস্তে করে ঠুকে দিয়েছিলেন। বিপদের কোনো কথা চলছে, দেখা যাবে না। ফয়সালের কিন্তু বাপায়ে দুর্বল শট, গোলকিপার 22 নাম্বার, তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারাল করিমগঞ্জের প্রিয় মুখ জনাব আমির ইসলাম খান বাবলু, সম্মানিত সদস্য বাংলা
বাংলাদেশ আওয়ামী লীগ যুব ক্রীড়া বিষয়ক উপকমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন তাল উপজেলা পরিষদের নবনির্বাচিত 2 বারের সফল চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন সাহেবের সুযোগ্য সন্তান জনাব জহুরুল ইসলাম ভূঁইয়া শাহিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হাই কাকা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের উদ্বোধক তালজাঙ্গার কৃতি সন্তান জননন্দিত জননেতা আশিকুর রহমান সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন অফিসার ইনচার্জ তারাল থানা আরিফ মনসুর স্যার। আমাদের মধ্যে উপস্থিত আছেন তারাল সাঁচাল ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান সায়েম দাদকার নৌশাদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জাওয়ার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আহমদুল হক রতন, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুজন কাকা, দিগদার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ভাই, দামি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর শরীফউদ্দিন জুয়েল সহ সম্মানিত অতিথিবর্গ আমাদের মঞ্চকে আলোকিত করছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তালবাজারে বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম তুহিন, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজ কাকা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মেজবাউদ্দিন ভাই জুয়েল, কাজনী ভাই সদস্য তাল উপজেলা আওয়ামী লীগ। আমাদের মাঝে উপস্থিত আছেন মুদারউদ্দিন খান, একদম তালজাঙ্গা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। আজকে অনুষ্ঠানের সঞ্চালনায় যিনি আছেন আমাদের সকলের প্রিয় মন্টু ভাই সহ সম্মানিত অতিথিবর্গ যারা আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন দলা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সৈয়দ সাজিদুর রহমান মিল্টন ভাই, জাতীয় পার্টির প্রচার সম্পাদক হারিসউদ্দিন মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন কামাল পাশা ভাই, যার অক্লান্ত পরিশ্রম রয়েছে তাকে একটা পরিচিত নাম্বার জার্সি বইতে গেলে আর সাইমন কিন্তু শট নেবেন। দেওয়া যাক ডেঞ্জার জোন থেকে প্রাচীরটাকে চেক করতে পারেন কিনা। ডেঞ্জার জোন নাম্বার 8 সাইমন, বিদেশি খেলোয়াড় বাড়িয়েছেন, জসিম ছিলেন গোলকিপার সামনে এসে কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন মনির জার্সি নাম্বার 3। প্রাচীনটা সুন্দর হয়েছিল, যদি হেড করতে পারতো সময় মতো জায়গায় যেতে পারেনি, গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে সেটিকে ক্লিয়ার করে পাস করে দিলেন। জসিম থেকে সুলেমান জার্সি নাম্বার 5, সুলেমান বিদেশি খেলোয়াড়, সুলেমান থেকে আবার নাম্বার 9 জসিম, সুলেমান দেখা যাক নাম্বার 6 রয়েছেন মেরাজ, আবারও জসিম নাম্বার 9 আড়াআড়িভাবে বাড়ানোর চেষ্টা করেছিলেন। 7 নাম্বার জার্সি বইতে গেলেন নাইম, রকরুকে দিলেন জসিম, ঋত্বিক দিতে পারলেন না, ইমরান ক্লিয়ার করে দিলেন। বল আস্তে আস্তে 500 গতিম করে মাঠের বাইরে। জসিম থেকে বল চলে যায় মনিরুজ্জামান, মনির থেকে পরবর্তীতে জুবায়ের হাসান মধ্যমাঠে কিছুটা সময় নিচ্ছেন, তারপর তাকে দেবেন হাওয়ায় বাসিয়ে মারলেন। উদ্দেশ্য ছিল নাসির হোসাইন, নাসির বলের জায়গায় যেতে পারেনি, শেষ পর্যন্ত তিনি দর্শকদের উপরে গিয়ে পড়েন শরীরের। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন তারা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসাইন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তাল উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আউয়াল মিয়া, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবাজ্জল হোসেন, আলমগীর কবির, বিশিষ্ট ব্যবসায়ী তালজাঙ্গা বাজার কুকন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী তালজাঙ্গা বাজার রুকন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তালজাঙ্গা কিরণ আহমেদ ব্যবসায়ী বাসাডি, রুবেল আহমেদ ব্যবসায়ী বাসাডি, মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ব্যবসায়ী বাসাডি, রিপন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী বাসাডি, আফতাবউদ্দিন তালজাঙ্গা, রনি তালজাঙ্গা, আজহারুল বাসাডি, জনি তালজাঙ্গা, তানবীর বিশিষ্ট ব্যবসায়ী, মাজারুল ইসলাম সভাপতি ছাত্র সমাজ তালজাঙ্গা ইউনিয়ন, আউয়াল মিয়া সাংগঠনিক সম্পাদক যুব সংহতি, জাকির হোসেন সাবেক সভাপতি। দুর্দান্ত সুযোগ ছিল কিন্তু নয়নদের। নাম্বার 6 মেরাজ, মাঝ মাঠে বল মেরাজ দেখা যাক, মেরাজ থেকে আড়াআড়ি ভাবে নাম্বার 9 ইমরান
লম্বা করে বাড়িয়েছেন, ওমি ক্লিয়ার করতে পারলেন না। নাম্বার 7 নাইম, নাইমের পায়ে বল। 8 নাম্বার সুলেমান রয়েছেন, সাইমন রয়েছেন কিন্তু তারা কিন্তু জমে গেছে আক্রমণ, পাল্টা আক্রমণ। জসিম দেখা যাক কাকে দেয়, পায়ের কারিশমা রুকে দিলেন কিন্তু রেফারির সংকেত, অবৈধ ট্যাকল। কইছি আর কত কই বাপি বুঝাইতাম। আমাদের মাঝে ইউটিউবার রয়েছেন সাদিকুর রহমান রতন, একজন ভালো মনের মানুষ। উনি কিন্তু এটা সরাসরি লাইভ টেলিকাস্ট করছেন তারাল বিচিত্রা টিভি চ্যানেল থেকে। Absolutely right. সুপ্রিয় দর্শক, দারুণ একটা প্রাণবন্ত ফাইনাল খেলা উপহার পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা আর্টসিরা উচ্চ বিদ্যালয়ের মাঠে। কইছি তো অনেকদিন পর ফুটবলের যে একটা গণজোয়ার সেটা তৈরি করে দিয়েছেন আমাদের এই পৃষ্ঠপোষকতায় যিনি আছেন জহিরুল ইসলাম ভুইয়া, শাহিন ভাই। ওনার তো একটা স্লোগান, সুস্থ দেওয়া সুন্দর মন, মাদক ছেড়ে ফুটবলে চল। এই স্লোগানকে সামনে রেখে কিন্তু উনার বাবার নামে তাল উপজেলার 7টা ইউনিয়নের 63টা ওয়ার্ডের 108টা গ্রামে কিন্তু বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন। সেটা তিনি করে থাকেন যুব সমাজকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ খেলাধুলার বিকল্প নেই, সুস্থ থাকতে হলে। শুধু যে ড্রাগেডিকশন মাদকাসক্ত থেকে বাঁচবে সেটা বড় কথা নয়, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই। যাই হোক, অনেকক্ষণ পরে কিন্তু ফুটবলটা আমাদের দিকে এসেছিল। 500 করে মাঠের বাইরে গোলকিপার হাজিপুর একাদশের অনুকূলে 22 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। প্রচুর দর্শকের সমাগম, শান্তিপূর্ণভাবে কিন্তু তারা বসে মাটিতে বসে দাঁড়িয়ে গাছের ডগা গাড়ির মধ্যে বসে কিন্তু শান্তিপূর্ণভাবে আজকের এই খেলাটাকে উপভোগ করছে নয়নদেব। Absolutely right. Every man like these people are the football. সেটা সবসময় আমরা জানি, সারা বিশ্বে কিন্তু ফুটবলকে মনে প্রাণে পছন্দ করে থাকে। আস্তে করে ঢুকে দিলেন জুবায়ের হাসান, মধ্যমাঠ থেকে ডিবলিং দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি, দিলেন সামনে জুবায়ের হাসান, দেখা যাক নাসির হোসাইন। নয়নদের জুবায়ের যে বলটা বাড়িয়েছিলেন জসিমকে, জসিম থেকে যে 10 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ফয়সালকে দিয়েছেন, ফয়সাল কিন্তু আবারও ডেঞ্জার জোন। দারুণ সুযোগ পেয়েছিলেন কিন্তু যদি পাটাকে লেগেতে পারতেন কাঙ্ক্ষিত সোনার হরিণ গোল পেয়ে যেত নয়নদের। নাসির হোসাইন বারবারই কিন্তু মিস করছেন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে খেলা দেখছেন আপনাদের সকলকে প্রাণ ভরা অভিনন্দন। সাথেই থাকুন আর সঙ্গেই থাকুন, প্রাণ ভরে উপভোগ করুন জমজমাট জম্পেশ সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। অমি নাম্বার 2, অমি থেকে রাখতে পারলেন, আবারও কিন্তু অমির পায়ে বল। মাসুম সামনে রয়েছেন, আবারও অমি অন টু অন খেলার চেষ্টা, বল পাসিং, মাসুম ক্লিয়ার করে দিলেন বা পায়ে। যাক, অনেকক্ষণ পরে সাদেক ভাইকে পছন্দ করলো বল। অমি নাম্বার 2, অমি থেকে জুবায়ের, জুবায়ের থেকে আবার অমি, অমি থেকে বাড়িয়েছেন আর এভাবে জসিমকে লক্ষ্য ঠিক মতো দিতে পারলেন না কিন্তু 8 নাম্বার জার্সি পরিয়ে তো মাসুম মামুন ক্লিয়ার করে দিলেন। নাম্বার 8 সাইমন, সাইমন থেকে জসিম, ডেঞ্জার ম্যান থেকে জসিম থেকে আবারও সাইমন। নাম্বার 8 দুর্দান্ত শট, হয় পারভেজ একটা পাওয়ার জেনারেট করে কিক করেছিল, একেবারে বিদ্যুতের গতি দিয়ে বলটি দেখার মতো শট ছিল কিন্তু দেখার মতো শট ছিল, একেবারে গোলবার গ্যাসের শট, বিপর্যয় ঘটলে ঘটতেও পারত নয়নদে। বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি ক্যামেরাটাকে দিয়ে ক্যাপচার করে নিচ্ছেন আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ সাদিকুর রহমান রহমান ভাইকে, তারাই বিচিত্রাকে। সুপ্রিয় দর্শক, উপভোগ করুন দুদলের মধ্যকার তুল্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা অনেক জমজমাটে জমতে এসে মনোমুগ্ধকর নয়নাভিরাম ফাইনাল খেলাটি। আমাদের সাউন্ড বক্সে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি দারুণ একটা সাউন্ড দেওয়ার জন্য। ধন্যবাদ ছোট ভাই আজহারুলকে, মাজারুলকে আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছেন। হুমায়ুন, তৌহিদ, রায়হান সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছোট ভাই সানি রয়েছেন এইখানে। খেলা পরিচালনা কমিটির পাশা ভাই আছেন আমাদের সঙ্গে, উনি কিন্তু বিভিন্ন সময় তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। শুধু পাশা ভাই কেন, আমাদের হেলাল ভাই রয়েছেন এখানে, আমাদের প্রিয় মানুষ মন্টু ভাই রয়েছেন এইখানে, সানোয়ার হোসেন মন্টু একজন
খেলাধুলার জায়গায় ক্রীড়াঙ্গনের মানুষ, তিনি সবসময় খেলাধুলাকে পছন্দ করেন। বন্ধু ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই মাত্র যে সকল দর্শক মাঠে প্রবেশ করেছেন তাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি প্রথমার্ধের খেলা প্রায় শেষ প্রান্তে, কিন্তু হাজীপুর 11-0, অন্যদিকে তালজাঙ্গা বাসার 11-0। কোনো দল এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সোনার হোর্ডিং এর সন্ধান করতে পারেনি। হয়ে যাবে দর্শকদের মনের যে আশা, বল যাচ্ছে আমার গোলকিপার, বসে প্রশংসা করি একেবারে দলের যে নির্ভরতার প্রতি। দুটি দল আমাদের জানিয়ে দিই, তালজাঙ্গা হাজীপুর এবং তালজাঙ্গা বাসাটির মধ্যকার তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতা। দুটি দলে কিন্তু তালজাঙ্গা ইউনিয়নের কিন্তু দেখুন ফুটবলের মাঠে কিন্তু কোনো দল কাউকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না। কিন্তু দর্শক দেখতে পাই না, এখন দেখুন দর্শকদের একটা উপচে পড়া ভিড়। এটা তো হবেই, ফুটবল তো চুম্বকের আকর্ষণের মতো টানতে টানতে ঘর থেকে বাইর করে এখানে ফুটবলের মাঠে নিয়ে এসেছে। সেটি আমরা নয়, সকল ফুটবল বক্তাদের অনুমান বাধা। 4 নম্বর জার্সি দাঁড়িয়ে এখানে সুলাইমান আছেন, চিকিলেন, শরীরে মাংস না থাকলে কি হবে, টেকনিক্যালি ফুটবল তিনি খেলতে পারেন। কষ্ট করে ঠুকে দিলেন, পরবর্তীতে জুমায়ের হাসান, উদ্দেশ্য হচ্ছে ম্যানাস, তিনি ক্লিয়ার করে পাঠিয়ে দিলেন আবারও জুমায়ের। মনির থেকে বল চলে যায় 3 নম্বর জার্সি দাঁড়িয়ে মুবাশির আলম, বিপক্ষ দলের খেলোয়াড় নয়নদা, আমি দর্শকদের জন্য একটু জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে মরহুম কামালউদ্দিন ভূঁইয়া কাঞ্চন সাহেবের সুযোগ্য 2 নাতি কিন্তু এখানে উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয় দারুণ বক্তা হাসনাত রয়েছেন এখানে, আমাদের তুহিন ভাইয়ের ছেলেও কিন্তু এখানে রয়েছেন। তাদেরকে তাদেরকে আমাদের ধারাবিবরীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাসনাতের কথা যদি বলি, ভালো ডান্সও করতে পারে, দেখেছি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমি ওর ডান্স দেখেছি। ভালো ইউটিউবার, শুধু ডান্সটা ভালো, বক্তাও কিন্তু সে। আমাদের বীর মুক্তিযোদ্ধা মাননীয় সাংসদ জাতীয় পার্টির মহাসচিব চুন্নু কাকার সামনে কিন্তু উনি যেভাবে বক্তব্য দিয়েছেন, হাসনাত মনে হচ্ছে জাতীয় নেতার মতো। কিন্তু হাসনাতের জন্য জোরে একটা করো তাহলে হয় এখান থেকে। বিদেশি খেলোয়াড় তিনি অবশ্য রাখতে পারেননি, বল চলে যায় মুবাশিরের কাছে, তিনি নিলেন কে নাম্বার 7 গোলকিপার মাইহান কিন্তু ক্লিয়ার করে দিলেন, দারুণ সুযোগ কিন্তু মাসুম। নাম্বার 2 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ালি ফয়সাল রয়েছেন, মাসুম হেড করলেন। নাম্বার 6 গোলকিপার নয়নদা, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাঠের পূর্ব পাশে কিন্তু দেখুন গাছের মধ্যে ফিলিস্তিনি পতাকা উঠছে। কিন্তু নয়নদা, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাঠের পূর্ব পাশে কিন্তু দেখুন ফিলিস্তিনি পতাকা কিন্তু একটা ছেলে উড়াচ্ছেন গাছের ডালের মধ্যে। কিন্তু দৃষ্টি নন্দন কিন্তু সেটা। ধন্যবাদ যিনি ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন। আমি আমার এই দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বিদ্যুতের যাতে ধারে কাছেও না যা। আপনার কি মনে আছে আকুপুর মাঠে একটা ছেলে কিন্তু সুপারি গাছে অনেক উপরে উঠেছিল? আমি সেটা ব্যারিস্টার সুমনকে দৃষ্টিগোচর করেছিলাম, উনি 20,000 টাকা কিন্তু পুরস্কার দিয়েছিলেন। অ্যাবসলিউটলি রাইট। ওই খেলায় যখন কমেন্ট্রি করেছিলাম ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু এর নাম বলবেন বারবারই কিন্তু তিনি এর নাম যা হোক বলটি চলে যায় আবারও 10 নম্বর জার্সিধারী ওয়ালি ফয়সালের কাছে। ফয়সাল থেকে অমি থেকে বিদেশি খেলোয়াড় সাইমন আস্তে করে ঢুকে দিলেন, বল যাচ্ছে শেষ পর্যন্ত জুবায়েরুল হাসান, জুবায়ের দিলেন টেকনিক্যালি, মনিরুজ্জামান শেষ পর্যন্ত মামুন ক্লিয়ার করে পাঠিয়ে দিলেন। আরেকটি আক্রমণ মধ্যমাঠে দেখতে পাচ্ছি, লুটিয়ে পড়ে মুবাশির আলম। নয়নদা, আমি আপনাদের প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমার্ধের খেলা শেষ প্রান্তে কিন্তু এনি টাইম 2 মিনিট সময় ধার্য করে দিয়েছেন প্রধান রেফারি শাওন ফারুক। 2 মিনিট পরে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়ে যাবে। কোনো দল এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোল করতে পারেনি। হাজীপুর 11-0, অন্যদিকে তালজাঙ্গা হাজীপুর 0, অন্যদিকে তালজাঙ্গা বাসারি 0। অ্যাবসলিউটলি রাইট। পাহাড়ে টক্কর, বাঘে সিংহে লড়াই হচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, সেটি বলার অপেক্ষা রাখে না পারবে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুন্দর আবহমান পরিবেশ, রুদ্ধোজ্জ্বল আবহাওয়াকে জন্ম দিয়ে, শ্বাসরুদ্ধকর ঘটনার জন্ম দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মরহুম কামালউদ্দিন ভূঁইয়া কাঞ্চন স্মৃতিসৌধে আয়োজিত মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি। সুলাইমান হাওয়ায় বাঁচতে তিনি হ্যাট করেছিলেন, পরবর্তীতে পাঠিয়ে দিলেন জসিমের কাছে। জসিমের গতি কম, বলের গতি
প্রতিবেশী বিদায় বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকুন আর সঙ্গেই থাকুন, প্রাণ ভরে উপভোগ করতে থাকুন জমজমাট জম্পেশ ফাইনাল খেলাটি। অনেক দিন পরে 2024 সালে দুটি নির্বাচন হয়ে গেল, জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচন। বলতে না বলতে প্রথমার্ধের খেলার শেষ প্রান্তে 2024 সালে কিন্তু দুটি নির্বাচন হয়ে গেল, জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন। এই দুইটা নির্বাচনের বেড়াকল থেকে মানুষ বেরিয়ে একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমোদ প্রমোদের ব্যবস্থা করেছেন তাল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইসলাম ভূঁইয়া শাহিন ভাই। তাকে তালজাঙ্গাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহিন ভাই সেটা জানেন যে জনগণকে কিভাবে হাতের কবজায় আনতে হয় এবং কিভাবে দর্শক তার সঙ্গে থাকবে। এই খেলাধুলার মাধ্যমে কিন্তু দর্শকদেরকে সাথে রাখতে হবে, সেটা ভালো করেই জানেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হবে তখন দর্শকের দৃষ্টি আকর্ষণ করবো, কোনো দর্শক যাতে মাঠে প্রবেশ না করে। দুইটি বল নিয়ে আসে, বলে গোল হচ্ছে না, লাল বল দিব। ঠিক আছে, সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমার্ধের খেলা শেষ হলে কোনো দর্শক যাতে মাঠের ভিতরে প্রবেশ না করে, দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ। দর্শকরা মাঠে প্রবেশ। প্রথমার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শেষ। তো খেলাটা দ্বিতীয়ার্ধে যখন শুরু হইব তখন বলবো, খেলা শুরু হয়ে যখন এই জন্যই বলবো দ্বিতীয়ার্ধে বল চেঞ্জ হইব। সুন্দর এবং সাবলীল করে রাখুন, পরিবেশটাকে সুন্দর রাখুন। রঙিন বল। আমি মন্টু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মন্টু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাথে একটু যোগাযোগ করার জন্য। খেলা যখন শুরু হইব তখন বইলে দেন যে সাদা বলতে গোলেন দেখে। আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করব মাঠের বাইরে অবস্থান গ্রহণ করার জন্য। খেলাটা শুরু হইলে 1 মিনিট বন্ধ রেখে ভাই সাউন্ড এটি ভালো হয়েছে, বুঝছেন কি? না না যা সাউন্ড তো অনেক দূর পর্যন্ত যায় না রে। শুরু হইলে 1 মিনিট বন্ধ রে বাদে বল দিতে। আশার ভাইকে দেখতে পাচ্ছি তিনি হাস্যজ্জ্বল অবস্থায় বসে আছেন। জনম দিকদারিনের সম্মানিত চেয়ারম্যান। আমি তো আগেই বলেছিলাম দিকদারের চেয়ারম্যান সর্বদা হাসে, হাস্যজ্জ্বল মানুষ। সাথে কিন্তু আমাদের রোমান্টিক ম্যান রয়েছেন সদরের চেয়ারম্যান শামসুদ্দাত খান নৌশাদ ভাই, কিন্তু রোমান্টিক মানুষ। মিস করনা দিলে হইতো না। কমিটির কাছে দিতে হবে। এটা কই না তো না, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আমাদের দিকদারি চেয়ারম্যান আসাদ ভাই আগে তাকে যতটা পেতাম ইদানিং তাকে কম পাচ্ছি। উনি প্রকল্প নিয়ে খুব ব্যস্ত থাকেন ইদানিং। বল পরিবর্তন হিসেবে একটু বলে তো দিয়ে দিতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের একটু জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে কিন্তু দুটি বলে পরিবর্তন হয়েছে। আজকে আমাদের যিনি প্রধান অতিথি যুব ক্রীড়া বিষয়ক উপ কমিটির সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ জনাব আহমেদ খান বাবলু ভাইয়ের পক্ষ থেকে সাদা বল দিয়ে গোল না হওয়ার কারণে কিন্তু নয়নদের দুটি রঙিন বল দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রধান অতিথিকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। ওই রঙিন ঘরে রাঙিয়ে রাখার যে চক্রান্ত আমিরুল ইসলাম খান বাবলু মহোদয়ের সেটা আমরা এখন দেখতে পাবো। সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের চলে যাবে একটু ঠান্ডা মন্ডা লই আইনজে পর্যালোচনা করি। প্রথমার্ধে যে 30 মিনিট খেলা হয়েছে, ভালো ফুটবল শৈলী তারা উপহার দিয়েছে, অনেকগুলো সুযোগও তৈরি হয়েছে, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি, ব্যর্থতা তাদের। দুটি দলে কিন্তু চমৎকার ফুটবলের প্রদর্শনী করেছে। দুটি দলে যদি তফাৎ করতে যে আমি বলবো 60% বল দখলে ছিল তালজাঙ্গা বাসারি একাদশে অনুকূলে, আর 40% বল ছিল কিন্তু হাজিপুর একাদশ। দুটি দলে কিন্তু চমৎকার ফুটবলের প্রদর্শনী করেছে, কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই, আক্রমণ আর পাল্টা আক্রমণ একটা ঢেউ তুলেছিল, কিন্তু কাঙ্ক্ষিত সোনা হরিঙে দেখা পায়নি। এটা তো ফুটবলের একটা সৌন্দর্য। রাসেল ভাইপারের যে আক্রমণ বিদ্যালয়ের মাঠে এবং তালজাঙ্গাবাসী অনেকদিন জনতা মনে রাখবে এরকম একটা সুন্দর গ্র্যান্ড ফাইনাল।
নিচে তার এই গ্র্যান্ড ফাইনালে যিনি সুযোগ করে দিয়েছেন তার কাছে তালডাঙ্গাবাসী কৃতজ্ঞই থাকবে। তাহলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জহুর ইসলাম বয়েস শাহিন ভাই তার অক্লান্ত পরিশ্রমে তার প্রধান পৃষ্ঠপোষকতায় এই মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আবারও জানিয়ে